প্রতিদিন একঘেয়ে মাছের ঝোল খেতে ভালো না লাগলে মাছটাকে এইভাবে তৈরি করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি কাজু কাতলা। আমি এখানে 4 পিস কাতলা মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এই যে হলুদটা মাছের গায়ে মাখাচ্ছি, আর কিন্তু এই রেসিপিতে কোনো হলুদ ব্যবহার করব না। এইদিকে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এইদিকে মাছগুলো ভাজা হতে থাক, চলুন অন্যদিকে একটা মশলা তৈরি করে নিই। এখানে 1/2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, 12 থেকে 15টা কাজু বাদাম এবং 8 থেকে 10টা কিশমিশ নিয়েছি। এখন মশলাটাকে পেস্ট করে নেব। আমার এখানে মশলাটা হয়ে গেছে, আর এইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজগুলোকে একটু লাল করে এইভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মশলার কালারটা আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর উপর থেকেও তেলটা ভাসছে। মশলাটা যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন ভেজে রাখা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আমার এখানে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। একটা চামচ দিয়ে মশলাটা সব মাছের উপরে দিয়ে দেব। আবারও আমি কড়াইটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে কড়াইটাকে এইভাবে একটু নাড়িয়ে নেব। এখানে কোনো খুন্তি ব্যবহার করব না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। এখানে বেশি জল ব্যবহার করব না, কারণ মাছটাতে বেশি একটা ঝোল হবে না, অনেকটা গ্রেভি টাইপসের হবে। আবারও একটু কড়াইটাকে নাড়িয়ে দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 7 মিনিট পর ফিরে আসলাম। আমার এখানে মাছটা প্রায় তৈরি হয়ে গেছে। আবারও একটু কড়াইটা ধরে নাড়িয়ে নিলাম। এখন উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। 1 থেকে 2 মিনিট একটু গ্যাসের উপরে রেখে কড়াই থেকে নামিয়ে নেব। আমি পরিবেশন করার জন্য 1 পিস মাছ একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম সহজ উপায়ে কাজু কাতলা রেসিপি। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।